এই মাছটাকে সৌদি আরবে জাতীয় মাছ দেওয়ার দরকার ছিল। এই কথাটা বলারও কিন্তু একটা কারণ আছে। আমার হাতে যে স্যালমন মাছটা দেখতেছেন, এইরকম ছোট সাইজের কিন্তু আরো দুইটা স্যালমন মাছ সেল হইছে। আর এই মাছটা সৌদি আরবের মানুষরা এত রকম পছন্দ করে, এটা হয়তো আপনারা মাছের দোকানে কাজ না করলে বুঝতেই পারবেন না। এই মাছটা যদি আপনি ভালো মতো মশলা দিয়ে রেডি করতে পারেন, তাহলে কিন্তু এই মাছের প্রেমে পড়তে আপনি বাধ্য। আর আপনারা মনে করেন না এটা সৌদি আরবের জাতীয় মাছ। সৌদি আরবে কিন্তু জাতীয় কোনো মাছ নাই। মাছের পিস দুইটা কিন্তু কাঁচা নিয়ে গেছে, এর জন্য আর ভিডিও করতে পারি না। আমি আবার টুপিটা চেঞ্জ করে নিলাম, সবকিছু পয়রা নিয়ে আমি আবার রেডি হয়ে নিতেছি, কারণ আমার হাতে আরেকটা বড় অর্ডার আইছে। এই অর্ডারের কথাই বললাম, 4টা হামর আর 1 কেজি চিংড়ি মাছের অর্ডার ছিল। এইভাবেই কিন্তু একটা করে সবগুলা মাছের কাটাগুলো আমি ফালাই নিমু। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কি নাম বলে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের কাটাগুলো ফালানোর পরে কিন্তু এদিকে সব মাছের আইসগুলো আমি পরিষ্কার করে নিতেছি। ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি সবগুলা মাছ পরিষ্কার করে দেখাইলাম না। এই মাছগুলো পরিষ্কার করার সময় কিন্তু আমার হাতে শাওর মাছের অর্ডার চলে আসছে। হামর মাছগুলো রেডি করার শেষে কিন্তু আমি শাওর মাছের কাটাগুলো কাটে নিতেছি। আর এই অর্ডারে কিন্তু 2টা শাওরের অর্ডার ছিল। মাছগুলার কাটাগুলো ফালানোর পরে কিন্তু মাছের শরীর থেকে আমি ভালোভাবে আইসগুলো পরিষ্কার করে নিতেছি। মাছগুলো পরিষ্কার করার শেষে কিন্তু মাছগুলো এখন আমি কাটিং করে নিব। আর এই জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে। আর এই মাছগুলো যে আমাকে কাটিং করতে দেখেন, এই জায়গায় যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু মাছের ডিজাইনটাই একবারে নষ্ট হয়ে যায়। ওইদিকে কিন্তু হামর মাছগুলো রেডি হয়ে গেছে। হামর মাছটার সাথে যে 1 কেজি চিংড়ি মাছের অর্ডার ছিল, সেই চিংড়ি মাছগুলো প্লেটে সাজায় নিছে। হামর মাছগুলো কিন্তু ফ্যামিলি অর্ডার ছিল। আর দ্বিতীয় অর্ডারে শাওর মাছগুলো কিন্তু কাস্টমার এসে নিয়ে যাইতেছে। প্রায় 30 মিনিট পরে কিন্তু আমার হাতে আরেকটা অর্ডার চলে আসলো। আর অর্ডার আসলে কিন্তু 1 সেকেন্ডের জন্য বসে থাকার কোনো নিয়ম নাই। এই অর্ডারে কিন্তু একটা আরিদ আর একটা শাওরের অর্ডার ছিল। এই মাছগুলো রেডি করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য কিন্তু আমি এতদূর আসতে পারছি। আর এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন, তাহলে কিন্তু আমার জন্য সামনে আগাইতে অনেক সহজ হবে। আর আমাকে প্রথম থেকে আপনারা যে পরিমাণ সাপোর্ট করে গেছেন, আশা করি সামনেও করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।